কিরে লালপুরে বাজেট কি আছে? 1000 টাকা। যাবি? 1000 টাকা? পেট্রোল ডিজেলের মতো তোদের রেট বেড়ে গেল নাকি? হ্যাঁ বেড়ে গেছে। গেলে চল, নাহলে কেটে পড়। এভাবে যদি কাস্টমার ছেড়ে দিস তাহলে আমাদের চলবে কিভাবে? আমার প্রচুর টাকার দরকার, রেট কমানো যাবে না। কি হলো তোমার? আজ তোর দিকটা তো রাত হলো কেন? জানোই তো ফ্যাক্টরি কাজ, আমাকে মাঝে মাঝে ওভার টাইম করতে হয়। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম আসছে না। কেন ওষুধ খাওনি? ওষুধ সকালেই ফুরে গেছে। ওষুধ পড়ে গেছে আমাকে বলতে হয় না? তাহলে আমি আসার সময় নিয়ে আসতাম। আজ 2 বছর হয়ে গেল বিয়ে, কোনোদিন 10 টাকা ইনকাম করে তোমার হাতে দিতে পারিনি। ওসব কথা বাদ দাও তো। তুমি যদি সুস্থ থাকতে তাহলে কি আমাকে এসব কাজ করতে দিতে? আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি না। তারপর তুমি আমাকে এভাবে বারবার বিরক্ত করো কেন? বিরক্ত করবো কেন? কাউকে ভালোবাসাটা কি অন্যায়? না অন্যায় না, কিন্তু আমার দিকটা তো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না। আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা আছে। তুমি আমাকে কতটুকু চেনো? একটা মেয়ের সম্বন্ধে জানা নেই, শোনা নেই, তাকে ভালোবাসি বললে হয়ে গেল? এই টোটো, কি ব্যাপার ভাগ্নে, মনটা তো খারাপ কেন? নিশ্চয়ই মেয়েটা আবার পাত্তা দেয়নি। হ্যাঁ। এই জন্যই বলি, যখন মেয়েটা সামনে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যায়, তারপর দেখবো মেয়েটার কত বড় সাহস আমার ভাগ্নিকে রিজেক্ট করে দেয়। ও সত্যি আমাকে ভালোবাসে না। তুই ভেঙে পড়ছিস কেন? ওই মেয়েটা যদি রাজি না হয়, দরকার হলে ওর বাড়ি থেকে ওর বাবাইয়ের সাথে কথা বলবি। আমি ওর ব্যাপারে তেমন কিছু জানি না মামা। ওর সঙ্গে রোজ বাস স্ট্যান্ডে দেখা হয়। ঠিক আছে, তাহলে কাল বাস স্ট্যান্ডে যাবো। ওই দেখে চলে এসছি। আরে ওখানে তো 3টে মেয়ে আছে, ওদের মধ্যে কোন মেয়েটা? ওই তো কালো ড্রেস পরে আছে ওই মেয়েটা। চলো। না যাবো না, চল এখান থেকে। আরে মামা, আরে যেও না মামা। আরে কি হলো? এই নাও ওষুধটা খেয়ে নাও। আর শোনো, আজ আমার ফিরতে একটু রাত হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। হ্যাঁ, রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ো। তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। যতক্ষণ না তুমি বাড়ি আসো না আমার ঘুম আসে না। আমার কিচ্ছু হবে না, তুমি আছো না। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কিরে, যাবি? হ্যাঁ যাবো। তোকে 7 দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে। কত টাকা নিবি তাই বল। না না, আমি দীঘা যেতে পারবো না। আরে ডবল টাকা দেবো তোকে, ডবল। তাও যাবি না? বললাম তো আমি অত দূরে কোথাও যাই না। ওরা যায়, ওদের সাথে কন্ট্যাক্ট কর। ঠিক আছে। এই তুই যাবি? হ্যাঁ যাবো। কত দিবি বল? ওই দেখ তোর মনের মানুষ, ভালোবাসে নয় টাকার লোভে দেহ বিক্রি করছে। আর তুই ওর জন্য দিন রাত চোখের পানি ফেলিস। ভাগ্নে, এই দুনিয়াতে মেয়েদেরকে চেনা খুব মুশকিল, চল এখান থেকে। ম্যাডাম, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। হ্যাঁ আসছি, তুমি এখানে একটু বসো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেই চলে আসবো। দেখুন ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি, আপনার স্বামীর যা কন্ডিশন, ওষুধ খেয়ে শুধুমাত্র একটু সুস্থ থাকবে, কিন্তু কখনো পুরোপুরি ভালো হতে পারবে না। তাই বলছি যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করিয়ে নিন, এরপরে না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনারা তো বলছেন অপারেশন করতে 6 লাখ টাকা লাগবে। আমার বাইরে থেকে ওষুধ কিনতে হবে, এত টাকা আমি কিভাবে জোগাড় করবো? আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমি টাকার ব্যবস্থা করছি। যাবি? হ্যাঁ যাবো। 2000 টাকা লাগবে। ঠিক আছে তাই দেবো, গাড়িতে ওঠ।